নমস্কার, চাঁদের পূজা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পটল পোস্ত। আমরা তো কম বেশি পটলের রেসিপি সবাই খেয়ে থাকি, তবে কি পদ্ধতিতে রান্না করলে একদম পারফেক্ট হবে, এটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এর জন্য আমি 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এখানে আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকলে এর পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। প্রথমেই আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। আর মশলার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বড় চামচের পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে, ঝালের জন্য নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাজু বাদাম। প্রথমেতেই একটি স্টিলের কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা এটা সাদা তেলেই রান্না করার চেষ্টা করবেন, এতে ফ্লেমটা অনেক ভালো আসে। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা পটলগুলো। এখানে আমি উনুনের আঁচ মিডিয়াম থেকে একটু সামান্য লোতে রেখে পটলগুলোকে ওই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। পটলগুলোকে আমি ততক্ষণ ধরে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ এর কালারটা না চেঞ্জ হচ্ছে। পটলগুলো কষানো হয়ে গেলে আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। রান্নার জন্য তেলের পরিমাণটা আমার এখানে ঠিক আছে, আপনাদের একটু কম থাকলে আপনারা এখানে একটু সাদা তেল অ্যাড করে দিতে পারেন। রান্নার জন্য দিয়ে দেবো আমি এখানে একটি বড় সাইজের টমেটো কাটা, যেটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটোগুলোকে বেশি কুক করব না, একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো। এখানে উনুনে আঁচ আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। এবার আমি অ্যাড করে দেবো মশলা ধোয়া বাটিতে 1 কাপ পরিমাণ জল। এবার এগুলোকে সবকে একসাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। এটাকে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা প্রায় কষা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা পটলগুলো। মশলাটা টাইট হয়ে আসলে আমি অ্যাড করে দেবো এর মধ্যে বড় কাপের 1 কাপ পরিমাণ জল। আর যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি করে কমেন্ট করে যাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এটিকে 7 থেকে 10 মিনিটের জন্য কুক করে নেব। কুক হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ বড় চামচের সরষের তেল, দিয়ে একটু কুক করলেই আমাদের পটল পোস্ত একদম রেডি। বাই দ্য ওয়ে, আমি চাঁদ আর আপনি দেখছেন চাঁদের পূজা রান্নাঘর। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।